দাড়িপাল্লার স্লোগান হবে দাড়িপাল্লা। এখন শুধু একটাই আছে দাড়িপাল্লা, এর বাইরে আর কোনো স্লোগান হবে না। স্লোগান হবে দাড়িপাল্লার নামে, স্লোগান হবে শহীদ শরীফ ওসমান হাদির নামে, এর বাইরে আর কোনো স্লোগান হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় পড়তে ইনশাআল্লাহ। আমরা একসাথে কি স্লোগান দিব ইনশাআল্লাহ? নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব। এই গফর ভাই কোনো মার্কা আছে? ইসলাম ভাই কোনো মার্কা আছে? আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কোনো মার্কা আছে? সাদ্দাম ভাইয়ের কোনো মার্কা আছে? মিরাজ ভাইয়ের কোনো মার্কা আছে? সারা বাংলার কোনো মার্কা আছে? ইনসাফের কোনো মার্কা আছে? বলো তো সেই মার্কা এক সুরে এক তালে এক সুরে সবার সেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে নির্বাচনী জনসভায় আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে আমাদের নয়নের মণি যিনি সারাটা জীবন কোরআনের তাফসীর করেছেন, যিনি সারাটা জীবন দাওয়াতের কথা বলেছেন, সারাটা জীবন যিনি ইনসাফের কথা বলেছেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদ হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই বিপ্লবের শহীদদের ইমাম শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে আজকে দোয়া করছি আমাদের একজন সহযোদ্ধা আশরাফুল, যিনি 5 আগস্ট মিরপুর গুলিবিদ্ধ হয়েছেন, আজকে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সহযোদ্ধা শহীদ আশরাফুলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, গত 55 বছর জুড়ে আমরা অসংখ্য নেতা বানিয়েছি, এমপি বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে সুযোগ এসেছে, এই সুযোগকে কি আমরা ব্যর্থ করতে চাই? আমরা আর ব্যর্থ করতে চাই না, আমরা আর প্রতারিত হতে চাই না। আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের পক্ষের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারি সোহেল ভাইকে কি আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা গত 55 বছরে সবাইকে দেখেছি, নৌকাকে দেখেছি, ধানের শীষকে দেখেছি, লাঙ্গলকে দেখেছি, কিন্তু কেউ এই অঞ্চলের মাটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। সুতরাং এবার ইনসাফের পক্ষের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারিরা বিজয় হয়ে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই 55 বছর জুড়ে আমাদের যারা নেতৃত্ব ছিল, তারা সবসময় এই সমাজকে, এই রাষ্ট্রকে সবসময় ভাঙ্গার কাজে জড়িত ছিল। সমাজ এবং রাষ্ট্রকে কিসের কাজে জড়িত ছিল? ভাঙ্গার কাজে জড়িত ছিল। আমাদের এই সমাজে আমরা 2 ধরনের নেতৃত্ব দেখতে পাই। এক ধরনের নেতৃত্ব হচ্ছে যারা সবসময় সমাজকে ভাঙে, সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, মাফিয়াতন্ত্র, মামলাবাজির মাধ্যমে এই সমাজে সবসময় অরাজকতা এবং সমাজের সকল স্থিতি অবস্থাকে তারা নষ্ট করে দেয়। সুতরাং আপনারা কাকে বিশ্বাস করবেন? যারা বিভিন্ন ধরনের ভুয়া কার্ডের কথা বলে, যারা 1.5 বছর পরে, জুলাই বিপ্লবের 1.5 বছর পরে দেশে এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দিতে, তাদের কথা বিশ্বাস করবেন? নাকি যারা ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণ করেছে, সবসময় জনতার কাতারে ছিল, তাদেরকে বিশ্বাস করবেন? যারা সবসময় জনতার কাতারে ছিল, আমরা তাদেরকে বিশ্বাস করবো। সুতরাং এবার আর জনগণ ভুল করবে না ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণ আছে, সেই 4 কোটি তরুণ ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে ইতিমধ্যে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা
ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ডাকসু দিয়ে বিজয় শুরু হয়েছে এবং ডাকসুতে আপনাদের এই এলাকার সন্তান, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা অগ্রনায়ক আব্দুল্লাহ মিনহাজ এখানে আছেন। আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। এই ডাকসু নির্বাচনে আব্দুল্লাহ মিনহাজ সহ পুরো প্যানেলের ভূমিদশ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্রে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে। আর একটা নির্বাচন হওয়ার কথা ছিল, কোন নির্বাচন? সিলেটের সংসদ নির্বাচন। কিন্তু তারা হারার ভয়ে আমাদের সাথে খেলে নাই, তারা মত করে নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। যারা এই গণতান্ত্রিক ধারাকে বন্ধ করেছে, যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে, যারা তারুণ্যকে ভয় পায়, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তারুণ্য দেখিয়ে দিবে কিভাবে এই দেশে ইনসাফকে বিজয় করতে হয়। প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন করা হবে ইনশাআল্লাহ। এভাবে অসংখ্য ইস্তেহার দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন যে বাংলাদেশ হবে, 1 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে আমাদের নেতা, জনতার নেতা মাওলানা ইসমাইল হোসেন সোহেল ভাইয়ের নেতৃত্বে পুরো গফর গায়ের চেহারায় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কি পারবেন এই গফর ভাই, আমাদের সোহেল ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে? আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে এই আসনটিকে আমরা করতে পারবো? দেখো, এই অঞ্চলের গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, সকল বঞ্চনাকে তিনি দূর করে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা যে কথা বলবো, জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। জাগবে এবার চাষাবুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িয়ে পাল্লা। জাগবে এবার চাষাবুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িয়ে পাল্লা ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।